আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে আমি নিয়ে আসছি খুবই একটা গুরুত্বপূর্ণ আমল। আশা করি অনেকে টাইটেল দেখে বুঝে গেছেন, আবার অনেকে বুঝতে পারেননি। তাদের উদ্দেশ্যে বলি, সবার জন্য আজকের আমলটা হচ্ছে যে হেডলাইন যদি দেওয়া হয় তো এটা হচ্ছে স্বামীকে অনুগত করার একটা তদবির বা তাবিজাত বা আমলিয়াত, যাই হোক যেটাই বলেন সমস্যা নেই। তো আজকের ভিডিওটা অবশ্যই সবাই মনোযোগ সহকারে দেখবেন। এটা বিষয়টা বুঝতে আপনাদের একটু টাইম লাগতে পারে, কারণ আমি প্রত্যেকটা বিষয় বুঝিয়ে না বললে আমার কিন্তু মানে ভালো লাগে না বাংলা কথায়। তো চলুন শুরু করি। বরাবরের মতো আবারও বলি, যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো মূলত স্বামীকে অনুগত করা বা বাধ্যগত করা এটা কোনো খারাপ কাজ না আমি মনে করি। এর কারণ কী পারপাসে করতে হবে সেই জিনিসটা আগে বুঝছেন, না বুঝে কাজ করতে যাবেন না। প্রথম কথা হচ্ছে, কারো স্বামী যদি অত্যাচারী হয় কিংবা স্ত্রীকে কোনো মতেই ভালোবাসে না, বা স্ত্রী ঘরে থাকছে অন্য জায়গায় গিয়ে পরকীয়া করে বেড়াচ্ছে, বাংলা কথা সোজা, তাহলে কিংবা স্বামী এমন কিছু করছে, সংসারে খরচ দিতে চায় না, অন্য জায়গায় অন্য এক কথায় বাংলা কথা যদি বলি, তো বিষয়গুলো খুব খারাপ দিক দিয়ে যদি পরিচালিত হয়, বা স্বামী স্ত্রী একসঙ্গে ঘুমায়, স্বামী স্ত্রীর প্রতি কোনো আগ্রহতা নাই, কিংবা ওর কাছাকাছি হয় না, তার যে একটা চাহিদা আছে সেই বিষয়টাকেও গুরুত্ব দেয় না, তখন এই জিনিসটা করাটা খুবই জরুরি। যতগুলো বললাম এতগুলো যে একটা ব্যক্তির উপর হতে হবে এমনটা না, যে কোনো একদিক দিয়ে সমস্যাটা দেখা দিলেও এটা করা যায়। ঠিক আছে, আমি যে আজকে আমলটা দিতে যাচ্ছি এটা কতখানি কাজ করবে সেই জিনিসটা অবশ্যই আপনারা কথাগুলো শুনেই কত অনুমান করতে পারছেন, অনেকে আবার নাও পেতে পারেন। অবশ্যই দেখছেন যে নকশাটা একটু বাঁকানো আছে, বা এই যে ভিতরে ঢোকানো আছে, অনেকেই দেখতে নাও পেতে পারে, আমি অবশ্যই দেখিয়ে দেবো। তো তার আগে বিষয়গুলো যদি না বুঝিয়ে বলি তাহলে কিন্তু আপনারা কাজ করতে আপনাদের দ্বিধাবোধ হবে, যার কারণে আমি একটু জিনিসটাকে খুলে বুঝিয়ে বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, আমি যতগুলো আমল আমার প্রায় আমি কিতাব থেকে দেখাই, কিন্তু ভিডিও সম্পূর্ণ দেখলে যারা দেখে তারা বুঝতে পারে যে না, আমি কিতাব থেকে নকশা দেখাই বা আর কিছু ব্যক্তিগত যে বাক্যগুলো আমি কিন্তু ওগুলো মুখে বলে দিই। অনেকেই সেটা নিয়ে লাভবান হয়েছে, আর অনেকেই আবার এখন পর্যন্ত কিছু পাওয়ার আশা আকাঙ্ক্ষায় এদিক সেদিক ছুটে বেড়াচ্ছে। কথা বুঝতে পারছেন? কারণ এই ইউটিউব জগৎ বা সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটের যে একটা যুগ চলে আসছে, এর মাধ্যমে আপনারা ঘরে বসে অনেক জিনিস দেখতে পাচ্ছেন, অনেক জিনিস শিখতে পারছেন। এটা অনেকটা সৌভাগ্যময়। ঠিক আছে, তো বিষয়গুলো অবশ্যই আপনাদের বুঝতে হবে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, গুরু ছাড়া জ্ঞান আধুরা। আপনারা শুনছেন প্রত্যেকটা বিষয় নির্দিষ্ট করে, আমি এই বিষয়টার উপর বলছি, এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হলো। কিন্তু একটা জিনিস কি, যে যার গড়া মজবুত তার সব কিছু মজবুত হবে। আপনার গলাটা আপনার ঠিকঠাক নাই, আপনারা কাজের মূল নিয়মগুলো জানেন না, শুরুয়াতগুলো জানেন না, সিস্টেমগুলো জানেন না, খালি দেখলেন, তাবিজ বানালেন, আর একটা কাজ করতে গেলেন, কাজ হলো না, তখন আপনারা বিপাকের মধ্যে পড়েন। তখন বলেন কি, কাজ হয় না। এই বিদ্যাটা দিয়েই আবার আমি বা অন্য কেউ আমার মতো যারা ব্যক্তি আছে, যারা নিয়মিত কাজ করে বা এই বিষয়ে পারদর্শী, তারা আবার কাজ করলে দেখবেন যে সেটাই হয়ে গেছে। তো এই বিষয়টা অবশ্যই বুঝে শুনে কাজ করতে হয়। যারা এখান থেকে কাজ শিখতে ইচ্ছুক তারা অবশ্যই জিনিসগুলো বুঝে শুনেই কাজ করবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, ব্যক্তিগত শিক্ষক ছাড়া কোনো বিষয়ে সহজে সফলতা পাওয়া খুব কঠিন। তো আগে নকশাটা দেখিয়ে দিই, নকশাটা দেখানোর পরেই আমি আমলের বিষয়টা একটু বলছি। আগে দেখেন, এই সাইডটা একটু দেখে নেন সুন্দর করে। দেখার পর এই যে দেখেন, আশা করি দেখতে পাচ্ছেন, আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন, আশা করি আপনাদের দেখতে সমস্যা হচ্ছে না। আচ্ছা, এরপরেও যদি কারো সমস্যা হয় আমাকে বলবেন, আমি অবশ্যই সংখ্যা নাম্বারটা বলে দেবো প্রয়োজনে। তো আগে আমি আপনাদের মাঝে একটু কেতাবি নিয়মটা দেখাই, নাহলে আবার আপনারা বলবেন যে মুখেই বলছি। স্বামীকে অনুগত করুন, এখানেও লেখা আছে কারো স্বামী যদি অত্যাচারী হয় কিংবা স্ত্রীকে ভালো না বাসে, তবে নকশাটি লিখে স্ত্রী
নিজের বাম হাত বাহুতে বাঁধবে, অপর একটি কি তাবিজে ভরে তাবিজ গলা পানি ও শরবতের মধ্যে ধৌত করে স্বামীকে পান করাবে, ইনশাল্লাহ সে অনুগত হবে। নকশা দুইটি এই। তো যাই হোক, এতদূর পর্যন্ত আপনারা আশা করি বুঝতে পারছেন। এখন এর গোপন যে সিস্টেমগুলো এবার আপনাদের একটু বুঝিয়ে দিই। এর আগেও আমি আপনাদেরকে মাঝে দেখাইছি, সরাসরি আবারও দেখাচ্ছি। এই যে দেখেন, এই হচ্ছে কলম। এটা কিসের কলম এটা আমি বলছি না, কিন্তু আপনাদের কি কলম দিয়ে কাজ করতে হবে সেটা বলছি। আপনাদের মূলত প্রয়োজন পড়বে ডালিম গাছের ডালের কলম, ঠিক আছে? ডালিম গাছের ডালের কলম আর মেশক জাফরান কালি। এটা যে লেখার নিয়ম বা এটার যে মূলত কাজ করার যে নিয়ম, আমি বেসিক নিয়মটা বলে দিই। আর প্রফেশনাল নিয়ম তো অবশ্যই গুরুর কাছ থেকে নিতে হয়, এটা আপনারা জানেন ভালো করে। তো বেসিক নিয়ম হচ্ছে আওয়াল আখির 11 দরুদে মার্তবা দরুদ শরীফ, আর আমলে মার্তবা নাকশায় দরমিয়ান 21 মার্তবা 3 দিন তক। কথা বুঝতে পারলেন? এর মানে হচ্ছে কি, যে যখন নকশা লেখা শুরু করবেন 11 বার দরুদ শরীফ, আর লেখার শেষে 11 বার দরুদ শরীফ পড়তে হবে। কিন্তু এখানে একটা সিস্টেম আছে। প্রথমত এই নকশাটা প্রতিদিন 21টা করে লিখতে হবে, ঠিক আছে? 3 দিন পর্যন্ত লিখে আপনাদের 21টা করে নকশা প্রতিদিন এটা কাজ করতে হবে। কী কাজ করতে হবে? প্রতিদিন লিখে আপনাদের আগুনে জ্বালাতে হবে। আর আপনারা যদি একটু বেশি হার্ড খুব মজবুতভাবে কাজ করতে চান, তাহলে 21টা করে লিখে আপনাদের নদীতে ভাসায় দিতে হবে। আর তার থেকে যদি হার্ড করতে চান, তাহলে আটার গুলির মধ্যে ভরে আপনারা নদীতে বা পুকুরের মাছকে খাওয়ালে আপনাদের কার্যশুদ্ধি হবে। এখন একটা বিষয় বলি, এখন একটা জিনিস যে বিষয়টা, সেটা হচ্ছে যে 21টা করে নকশা লিখতে হবে 3 দিন। এটা কী ধরনের কাজ? এটা কাজ কি করা সম্ভব নাকি কঠিন? এখন একটা জিনিস বলি, যার বুকে কষ্ট আছে, যার জীবনে কষ্ট আছে, তার জন্য এই সামান্যটুকু নিয়মটা করাটা কোনো আহামরি ব্যাপার না। কথা বুঝতে পারলেন? কেতাবে কিন্তু কোনো নিয়ম দেওয়া থাকে না ভাই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কি, যে বেসিক যে নিয়মগুলো, এগুলো কিন্তু কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এইগুলো বিষয়ে আপনারা হয়তো সহজে শুনতে পারছেন, কিন্তু মূলত এই বিষয়গুলো শোনার জন্য প্রত্যেকজন ব্যক্তিকে কিছু না কিছু ব্যয় করতে হয়। আপনারা আপনাদের জায়গা থেকে যদি সময়টুকু ব্যয় না করে জিনিসটা আয়ত্ত না করেন বা না শিখেন, আপনারা ক্ষতিগ্রস্ত হবেন বা আপনারা পিছিয়ে থাকবেন, আমি এতটুকু মনে করি। বুঝতে পারলেন? তো ভালো থাকবেন সবাই। আমি মোটামুটি বোঝানোর চেষ্টা করলাম। আর শেষমেশ একটা জিনিস বলি, নিচে কিন্তু লিখতে হবে আলহুব ফুলান বিন ফলান আলাইহুব ফলানা বিনতে ফালানি, ঠিক আছে? যেহেতু এটা স্বামীর ক্ষেত্রে, তো ওখানে প্রথমে লিখতে হবে আলহুব ফলানা বিনতে ফালানি আলাইহুব ফলানা বিন ফলানা, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারলেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আর যারা ব্যক্তিগত শিক্ষার জন্য ছোটাছুটি করছেন, তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমার 2টা কিতাব লিখেছিলাম, তার মধ্যে একটা আমি দিচ্ছি না, আর একটা হচ্ছে ফকিরি বিদ্যা ভাণ্ডার। এটা আপনারা নিতে পারবেন স্বল্প মূল্যের মাধ্যমে, শুধুমাত্র 4100 টাকার বিনিময়ে আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নিতে পারেন, তাতে কোনো আপনাদের আশা করি তেমন একটা কষ্ট হবে না। আপনারা প্রয়োজনে যোগাযোগ করবেন, কুরিয়ারের মাধ্যমে আপনারা হাতে এজাজত সহ পেয়ে যাবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।